মোচার চপ, সুইট পটেটো, নর্মাল পটেটো, গরম মশলা, চিলি চপ, রোস্টেড কোকোনাট, জিঞ্জার চপ। প্রথমে আমরা একটা ফ্রাই প্যান নেবো, ফ্রাই প্যানটাকে গরম করে নেবো। গরম করে নেওয়ার পর ওর মধ্যে মাস্টার অয়েল ডাললাম, মাস্টার অয়েল ঢেলে তারপর জিঞ্জার চপ, চিলি চপ ডালার পর দুটোকে লো আছে ফ্রাই করে নেবো। ফ্রাই করে নেওয়ার পর কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর তারপর ওর মধ্যে গরম তেলের মধ্যে হলুদ আর আর চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার গরম তেলের মধ্যে দেবো। কারণ কি, গরম তেলের মধ্যে দেওয়ার পর ওটা কালার ছাড়বে ভালো। তারপর আমরা যে মোচা বয়েল করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, যাতে ওর কষটা বেরিয়ে যায়, ওই মোচার চপটাকে আমরা গরম তেলের মধ্যে ডাললাম। দিলে বাকি যে কষটা থাকে মোচা, ওই কষটাও ফ্রাই প্যানের মধ্যে ফুটিয়ে ভালো করে 10 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আপনারা দেখতে পারবেন বাকি যে কষটা থাকবে ওই কষটা ফ্রাই প্যানের মধ্যে ফুটিয়ে গেলে তার উপরে আমরা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দেওয়ার পর ওটাকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে সুইট পটেটো, যাতে হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাবটা আসে, আর নর্মাল পটেটো দিয়ে মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পর কাদা কাদা মতন হয়ে যাবে, হালকা কাদা কাদা মতন হয়ে যাবে। হওয়ার পর তারপর ওটা একদম লো আঁচে করে দিতে হবে। লো আঁচে করে নাড়াচাড়া করতে হবে, না হলে লো আঁচে যদি আপনারা না করেন তাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। তারপর যে কোকোনাট রোস্ট করে রেখেছিলাম, কোকোনাট রোস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও মিক্স করে নেবো, কিন্তু আঁচ কিন্তু লোতে রাখতে হবে। তারপর কোরিয়ান্ডার চপ দিয়ে মিক্স করে একটা ট্রের মধ্যে পাল্টে দিয়ে দেবো, ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার করে দেওয়ার পর ওটাকে কাটলেট শেপে নিয়ে আসতে হবে। স্কোয়ার শেপ করলাম, স্কোয়ার শেপ করার পর এটাকে ফ্রাই করে 5 পিস করে রেখে পারবে। খুবই সহজে আপনারা যদি বাড়িতে কোনো লোকজন আসলো, গেস্ট আসলো, আপনারা খুবই সহজে, আপনারা তো দেখতেই পারলেন, খুব সহজে বানাতে পারবেন আপনারা। অসাধারণ টেস্টের সম্পর্কে কোনো কথা হবে না।